আপনি কি জীবনে সাফল্য, আধ্যাত্মিক শক্তি আর অসম্ভবকে সম্ভব করার আশীর্বাদ চান? তাহলে নবরাত্রির শেষ ও সবচেয়ে শক্তিশালী এই মন্ত্রটি আপনার জন্য। আজকের নবরাত্রির নবম দেবী মন্ত্র ওম দেবী সিদ্ধিদাত্রেই নমঃ। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত সিদ্ধিদাত্রীর উদ্দেশ্যে। তিনি নবরাত্রির নবম ও শেষ রূপ, সমস্ত সিদ্ধি ও ঐশ্বরিক শক্তির দাত্রী। সিদ্ধিদাত্রী শব্দের অর্থ যিনি সিদ্ধি বা অতীন্দ্রিয় শক্তি প্রদান করেন। শাস্ত্রে বলা হয়, মা সিদ্ধিদাত্রী ভগবান শিবকেও অর্ধনারীশ্বর রূপ লাভের শক্তি প্রদান করেছিলেন। তার কৃপায় জীবনের অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে। মন্ত্রের অর্থ ওম পরম চৈতন্য, দেবী মহাশক্তি জননী, সিদ্ধিদাত্রেই সিদ্ধিদাত্রী দেবীকে নমঃ প্রণাম ও আত্মসমর্পণ। বিশেষ করে নবরাত্রির নবম দিন মহানবমী অথবা ব্রহ্মমুহূর্তে এই মন্ত্র 108 বার জপ করলে জীবনে সাফল্য ও বাধা দূর হয়, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়, আধ্যাত্মিক উন্নতি ঘটে, বিশেষ কাজের সিদ্ধি লাভ হয়, ভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। জপের সময় কল্পনা করুন, পদ্মাসনে আসীন মা সিদ্ধিদাত্রী 4 হাতে চক্র, গদা, শঙ্খ ও পদ্ম ধারণ করে আছেন। তার চারপাশে সোনালি দিব্য আলো, আর সেই আলো আপনার জীবনের সব বাধা দূর করছে। ওম দেবী সিদ্ধিদাত্রেই নমঃ। মা সিদ্ধিদাত্রী আপনার জীবন ভরিয়ে তুলুন সাফল্য ও সিদ্ধির আশীর্বাদে। মনে রাখবেন, সত্যিকারের সিদ্ধি বাইরের শক্তি নয়, এটি অন্তরের জাগরণ। মন্ত্র শুধু উচ্চারণ নয়, এটি বিশ্বাস ও আত্মসমর্পণের পথ। নিষ্ঠা ও শুদ্ধ চিত্তে জপ করলে মা সিদ্ধিদাত্রীর কৃপা অবশ্যই লাভ হয়। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন দৈনিক মন্ত্রকথা এবং কমেন্ট করে জানান নবরাত্রির কোন রূপটি আপনার সবচেয়ে প্রিয়।